आप देख रहे हैं इकरा उर्दू न्यूज़। मैं हूं हैदर अली। मगरबी बंगाल असेंबली चुनाव जैसे जैसे करीब आता जा रहा है, सियासी तशादुम तेज़ होती दिख रही है। गुज़श्ता कल जगदल पाल घाट का रहने वाला 22 साला तृणमूल हामी आकाश प्रसाद जूट मिल वर्कर्स का घर से बुलाकर खून कर दिया गया, जिसके बाद इलाके में कशीदगी पाई जा रही है, जबकि आरपीएफ की जवान उतार दी गई है। कत्ल के बाद रात गए बीजेपी पार्टी ऑफिस में तोड़फोड़ और बीजेपी पार्टी ऑफिस को आग लगा दी गई। बीजेपी के लीडरों का कहना है कि तृणमूल के हामियों ने पार्टी ऑफिस में तोड़फोड़ की और आग लगा दी। ওর মধ্যে বডির ছবি দেখিয়েছে, ছবিটা বলছে ওই ছবি। পানওয়ালা ছেলে আছে, ওর ভাই সব মিলে ওই মেরেছে। কী কারণে মারলো? ও ডেকে আগের থেকে দুশ্মনী ছিল, ও টিএমসি করতো, ও টিএমসি করতো, ওই রাগারাগি আর। নিজেদের ও আপনার ছেলে টিএমসি করতো? হ্যাঁ। টিএমসির কী ছিল, কোন পদে ছিল? আগে ছিল না, সোম সাথে থাকছে। সোমকে সোমনাথ সামনে আছে, ও ওর সাথে থাকতো, ওই জন্য ডেকে ওকে মারা হয়। মারলো। আর যে মেরেছে অশোক সাউ মেরেছে বলছেন? অশোক সামনে ও ও কোন কার দলে থাকতো? ও আমি জানি না ও কোন দলে খায়। কি চান? কি ওর সাজা চাই, আর কি চাই, আর কি চাই? নৃশংসভাবে খুন করলেন? হ্যাঁ। কি দিয়ে মেরেছে? ও কুপিয়ে মেরেছে, বাঁশ দিয়ে, কাকারি দিয়ে মেরেছে। বোমা মেরেছে নাকি? মরেছে না, ও তো ওর মেরেছে। ওকে কি বাড়ি থেকে ডেকে নিয়ে গেছিল দাদা? ওকে ডাকা হয়েছে, গেল। কি বলে ডেকেছে? ফোন করে ডেকেছে? আমি জানি না কি বলে ডেকেছে, বাকি শুনেছি ডেকে আমি মেরেছি। আর কিছু জানি না। আপনার নাম? অরুণ প্রসাদ। অরুণ প্রসাদ। এখানকার যে কনভেনার সোমনাথ স্যার, যে আপনাদের লোকেরই কাজ, এটা বিজেপি লোক তৃণমূলে ঢুকে রকি মেরেছে। কিছুদিন আগে আমি তো শুনছিলাম এখানে তৃণমূল বিজেপি কোনো লোকই নেই, সব লোক নাকি তৃণমূল হয়ে গেছে। তারপর বিজেপির লোক কোথা থেকে? যদিও হলো তৃণমূলে কত বড় দুর্ভাগ্য যে তার কনভেনর নাকি নেতা সোমনাথ সাম, যার কাজই হলো চুরি, ডাকাতি, খুন, লুটপাট যারা করে তাদেরকে নিয়ে রাজনীতি করে। শুনেছি নাকি ওর দলের সক্রিয় কর্মী ছিল। ভাটপাড়া মানুষের জন্য তো খুব এটা অদ্ভুত কথা কি সে সক্রিয় কর্মী যারা, এটা প্রমাণ হয়ে গেল যে তৃণমূলের মধ্যে ক্রিমিনাল গুন্ডা ছাড়া, ড্রাগ বিক্রি করে তাদের ছাড়া কেউ নেই, এটা প্রমাণ হয়ে গেল। ও চুরি ছিনতাই করতে গেছিল, তাকে পাবলিক পিটিয়ে মেরে দিয়েছে, এটাই হয়েছে। কিন্তু সব থেকে কোশ্চেনেবল হয়ে গেছে থানার ভূমিকাটা। থানা যদি এই অপরাধীদেরকে অ্যারেস্ট করত তাহলে এইসব ঘটনা ঘটত না। কিন্তু থানা বাহাল তবিয়তে বলে দিয়েছে, ভাই তুমি যা ইচ্ছা তাই করো, আমি কিছু করব না, কেন আমাকে উপর থেকে বারণ করা আছে, মানে তৃণমূলের পক্ষ থেকে বারণ করা আছে। ও রিসেন্টলি কয়েকদিন ধরে রোজ এইসব ঘটনা ঘটাচ্ছিল, লাস্টে পাবলিক রিয়েকশন করে এই ঘটনাটা ঘটে। আপনার মনে আছে একটা মুসলিম ছেলে ঈদের দিন না কোন দিন যাচ্ছিল
থানার পিছনে তাকে খুন করে দেওয়া হয়েছিল। বসেছিল আর কিছু ক্রিমিনালরা যাচ্ছিল, সে বাধা দিয়েছিল, রাস্তায় কিছু অবস্ট্রাকশন ছিল, তার জন্য তাকে খুন করে। তার বাবাও বলেছিল কি সোমনাথ স্বামীর অফিসে বসে ওরাই এসে খুন করে গেছে। তো এই সোমনাথ স্বামী ওটা মানে কি বলা যাবে, তৃণমূল দলটাই বাঁদারের হাতে চলে গেছে, এই পরিস্থিতিতে এখন চলছে। এই জগদ্দলের থানার 200 গজ সার্কেলের মধ্যে এটা কি দ্বিতীয়বার সোমনাথের নামে অভিযোগ উঠল খুনে? হ্যাঁ, অভিযোগ তো উঠেছে। এই অভিযোগ তো আমরা করছি না, এই অভিযোগ তো বাড়ির লোকরা করছে। আপনার মনে আছে ওই একটা মুসলিম ছেলে, বাচ্চা ছেলে স্কুলে পড়তো, তার খুন করে দিয়েছিল। তার বাবা স্পষ্টভাবে বলেছিল যে সোমনাথ স্বামীর অফিস থেকে যারা বসে তারাই খুন করেছিল। তারপরে আজকে এই ঘটনাটা ঘটল। যথেষ্ট ওই ছেলেটা ক্রিমিনাল ছিল না, বাট এই ছেলেটা তো অফিসিয়াল ক্রিমিনাল ছিল। পুলিশের প্রশ্রয়ে ড্রাগস বিক্রি করতো, গাঁজা বিক্রি করতো, আর চিন্তাই ডাকাতি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য কি খুনটা হলো? তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব কি বলা যাবে? তৃণমূলে গোষ্ঠীটা কি আছে, দ্বন্দ্বটা কি আছে, এটাই পরিভাষা এখন খুঁজে সারা বাংলা মানুষ খুঁজে বেড়াচ্ছে। যে খুন হয়ে গেছে, খুন হয়ে মারা গেছে, তার বাবার বক্তব্য যে দেখুন, দলের কর্মী বলে কোনো ব্যাপার নেই। অর্জুন অনেকদিন ধরে চেষ্টা চালাচ্ছে আকাশ প্রসাদের উপরে কোনো না কোনোভাবে আক্রমণ করা। তার কারণ হচ্ছে 12 নম্বর ওয়ার্ডে যেভাবে ও সাজিয়ে পার্টিকে এনেছিল এবং যত আমাদের অফিস যেটা বিজেপিরা দখল করে নিয়েছিল, সে প্রত্যেকটি অফিস আকাশ প্রসাদ নিজে দাঁড়িয়ে থেকে সব অফিসগুলোই বিজেপির থেকে পুনরুদ্ধার করে টিএমসিতে এনে দিয়েছিল। তখন থেকে বিজেপির একটা বিরাট বড় রাগ ছিল আকাশ প্রসাদের উপরে। সেই রাগটা হঠাৎ কালকে প্রি প্ল্যানভাবে একটা ছোট্ট ঝামেলাতে ওকে ডেকে নিয়ে আসে। ও যায় একা মেটানোর জন্য। সেই ঝামেলাকে কেন্দ্র করে চারিদিক দিয়ে ঘিরে এমনভাবে ওকে আক্রমণ করা হয় এবং ওকে পিস্তলের বাট দিয়ে ওর মাথায় মেরে এমনভাবে আঘাত করা হয় যে ওখানেই স্পটে মারা যায়। যে ডেকে নিয়ে গেছে তৃণমূল দলের নাকি বলুন, বাড়ির লোক বলছে, বাড়ির বাবা বলছে দেখুন, তৃণমূল কর্মী অনেকেই আছে যারা এখন বিজেপির থেকে আশ্রয় নেওয়ার জন্য আমাদের পার্টিতে এসে ঢুকেছে। এরকমই একজন তৃণমূল কর্মী বলা হচ্ছে যে ওকে ডেকে নিয়ে গেছে, কিন্তু এটা পুরোপুরি প্রিপ্ল্যান। এবং আকাশ প্রসাদকে মারার জন্য অনেক দিন ধরে অর্জুন সিং অনেকভাবে দুষ্কৃতিও পাঠিয়েছিল। ওর উপরে এর আগেও গুলি চালিয়ে হামলা করা হয়েছিল, কিন্তু যে কোনো বেঁচে গেছে। কিন্তু কালকে হঠাৎ এইভাবে একটা এমন ষড়যন্ত্র করলো যেখান থেকে ওকে আমরা আর বাঁচাতে পারলাম না। দুষ্কৃতীরাকে ধরা পড়েছে? দুষ্কৃতের মধ্যে এখন পর্যন্ত কেউ ধরা পড়েনি, তারা সবাই পালাতো। আশা করছি খুব শিগগিরই প্রশাসন লেগে আছে, ধরা পড়বে। নৃশংসভাবে তো বাড়ির সামনে খুন হলো, এটাকে আতঙ্ক রয়েছে কি বলবো? এলাকায় আতঙ্ক নিশ্চয়ই হবে। অর্জুন এটাকে চেষ্টা করছে চারিদিকে এই আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য। যেভাবে আকাশ 12 নম্বর ওয়ার্ডকে আগলে রেখেছিল এবং টিএমসির হাত থেকে পুনরুদ্ধার করেছিল, বিজেপির হাত থেকে যেভাবে পুরো অফিসগুলোকে পুনরুদ্ধার করেছিল, সেই হিসেবে অর্জুন সিংয়ের প্রচণ্ডভাবে রাগ ছিল। অনেকদিন ধরেই চেষ্টা করছিল, কিন্তু কালকে নাগালে পেয়ে ওকে একা এইভাবে এই কাণ্ডটা ঘটিয়ে দিল। কজন ছিল? প্রায় 20-25 জন ছিল, কিন্তু